হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফলারে ফালাই দিছে, ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সেই, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগারে কয়, বুঝছ কথা? আর কি তোরে খুনি করতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস পিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ, আবরার, এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে গেছে। তারা ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আমারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোড়া মোড়া টেয়া নিতে খাবায় আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলা কিরা হুত তু কনের থাস মোড়া মোড়া দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোড়া মোড়া টেয়া সোস নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও জানা আমাদের চাকরি পয়সা তে কত খায়? হাসি বেগম, এতের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কাঁদাইতেছে, হাসি, ঠিক না? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক এ নিয়ে কিছু বলেন? এটা তো আপনিও বোঝেন। স্বাধীনতা সভরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন? কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না, আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের সিস্টেমে সভরেন্টিকে মানতে হবে আগে। দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলো লোক বেদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিটগুলোকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে, 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে, রয়ে বুক ফুলাইয়ে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া ঘাট দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, ঘাস খেয়ে হলো অস্ত্র বানাও। নেমে যাও না বাবা, নেমে যাও। কেন বসলো তোমরা? কথা বলিও না ভাই, ফার্স্টটা পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে, জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারা দেয় মানে না। কি করো? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা যাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এতে আটকে যেত, যাইতো নি? স্ত্রীর প্রতি স্বামীর মহারণা আদায় হক ব্যাখ্যা করেন, এটা দেওয়া ফরজ, দিয়ে দিবে। মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না, কি কারণে হজের যে সমস্ত শর্ত সারায়ত আছে, এগুলো লঙ্ঘন করলে হবে না, এগুলো তো জানে নিবেন মাসালা। সুন্দর কথা।
হাতে হিজ্ঞার লগে হারারা জিনা করছে হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুম মিন ইনদি যাওজিহা, আর এই লোকগুলো ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল, স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকতো, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসাত, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করত, হালাল স্বামীরে লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা, এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাবের জামাইর খাওয়া খবর না, হে কেলাবে হোলা নিগুনের হালে এখন ফারমের মতো হোলা হালে, হোলার ফারম, ঠিক না? হোলা এগুন কি করে আল্লাহ বোঝেনি, কথা কেনা বোঝেনি তো নবী কেমনে বুঝলো? তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কই, এগুন আমনের উম্মতের এই ফিঙ্কু রাবিয়া শামিমা কে কে আছে দে, জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। তোমার লগে বিয়ে আমার লাইফের জীবন মাডার, কি এর জীবন মাডার? লাইফের জীবন মাডার, লাইফেরও বেলা জীবন আছে। চন্দ্রগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো যাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে? সাগরে ক ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আর কে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়াত ভাইয়ের শোরুমে হাতির ফুলে টাইলস দোকানে যায়, আমার সাফায়াত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেন্টের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেন্ট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি, শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন 8 নৌকা কুত্তা কামড় দিছে বুড়িরে। বাজারের দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা সব খাইছি না। সকালে বাবির ফ্রিজে থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে 1 সপ্তাহ আলু দি ভাত খাই সকাল সকাল কুত্তা। আল্লাহ কুত্তু আরে কিনলে যে স্বামীর দেখলে যেন আধা আগলে যায়, এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে, এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন জবর শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জিনা করে পরকিয়া। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ ফাঁসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি, বেড়ারা কিতা করবে, হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে গেলেছে, হেতির মেয়েতে রেখাইতো, হেতি শাড়িগুলো বাড়িতে ধরে না, ওই সমনে যাইব প্রাইম হাসপাতালে কজ্জা লাগাইবার যত বুদ্ধি হেতির কাছে আছে। 8টা বাজে বার্তা দিয়ে যে ডাক্তার কেন যাইব, তো জামাইয়ের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেছি বই কথাতে আছে ইতি, হ্যাঁ ওহো আল্লাহ ই কত শেয়ানার শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কথা হতে দেখলাম ফাঁকের ঘর ছিলা, কোথায় গা কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তৌহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা ওই 5 মাস হাসপাতালে বইব 6-15 মিনিটে। আমি সিরিয়াল দিছি 3 মাসে সিরিয়াল আছে, ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ের খাইস কুত্তা, আর খবর তো লইলাম।